আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখচর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই বকনাটা নতুন বাচ্চা দিয়েছে, আর এর বাচ্চাটা হলো এই যে এটা। তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাটার বয়স এখন 4 দিন। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই আপনার খামারের ভিডিও দেন না কেন। আমার ছোট ভাই আজকে দিয়ে, তারপরও আমি এখন এই ভিডিওটা দিচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, এবং আজকের ভিডিওতে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই কথাগুলো একদম আমার ব্যক্তি পর্যায়ে, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এই কথাগুলো কিন্তু বেশিরভাগ কথাই আমি আগে জানতাম, কিন্তু তারপরও আমি এই খামার করতে এসে, মানে এই ফ্রিজিয়ান বকনাটা বাচ্চা দেওয়ার পরে যে অভিজ্ঞতাটা পাইছি, সেটা কিন্তু এর আগে বিভিন্ন বই পুস্তক, তারপর বিভিন্ন সেমিনার দেখে আমি এই আহ অভিজ্ঞতাটা কিন্তু অর্জন করতে পারি। তো প্রথম অভিজ্ঞতাটা যেটা, সেটা হলো আমাদের এই গাভীটা যে বকনাটা যে বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার আগেই তো আমরা ক্যালসিয়াম খাওয়ানো বন্ধ করে দিই। তার কারণ ক্যালসিয়াম বেশি খেলে সেক্ষেত্রে দুধের জোরটা একটু বেড়ে যাবে। তো দুধের জোর বাড়লে হবে কি, তখনকার কিন্তু বাতটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার কারণ আমরা প্রথমবার তো, এখন আমরা গরুটাকে কন্ট্রোল করতে পারবো না ওইভাবে। তো যার কারণে আমরা ক্যালসিয়ামটা আগেই খাওয়ানো বাদ দিই। তৃতীয়ত যেটা করি, যেদিন গরুটা বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পর সকালবেলা তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমরা দেখিনি। আহ বিকাল 4টার দিকে আমরা একটা সমস্যার সম্মুখীন হই। সেটা হলো আমাদের যেই বকনাটা দেখতেছেন, এর এই যে এই বাট গুলো আছে না, এই বাটের সামনের দিকে এদিকে পানি জমে, মানে পানি জমা করে বলে অনেকে। এই যে এখানে একটু একটু আছে, এই যে দেখেন। তো প্রত্যেকটা প্রত্যেকটা বলতে প্রায় বেশিরভাগ ফ্রিজিয়ান বকনা যেগুলো আছে, এই ফ্রিজিয়ান বকনাগুলো প্রথমবার যখন বাচ্চা দেয় তখন এই সমস্যাটা হয়। আর পরের বারও যদি হয়, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সামনের দিকে যদি পানি চলে আসে, এই সামনের দিকে পানি চলে আসলে তখন কিন্তু আপনার উলানটাও একটু এক সাইডে নেমে যেতে পারে। উলান নেমে গেলেও সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তো আমি যেহেতু প্রথমবার আমাদের এটা বাচ্চা দিছে, আর এটা থেকে আমাদের আশাটা অনেক বেশি আল্লাহ তাআলার কাছে, তো যার কারণে ভয়টা একটু বেশি পাই। তো এটা আমি যদিও জানি যে এটাতে কোনো সমস্যা হবে না, তারপরও আমি আমার ডাক্তারকে ফোন দেই। ফোন দিয়ে বলে যে ভাই আমার তো এই গরুর এই সমস্যা। তো তারপর উনি বললো যে ভাই আসলে এটা চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যেহেতু প্রথমবার বাচ্চা দিছে এই জন্য এই সমস্যাটা হয়েছে আর কি। সমস্যা না, এটা মূলত, এটা কিন্তু সমস্যা না। এটা মূলত আহ প্রত্যেকটা গরুর ক্ষেত্রে এটা হয়, মানে ফ্রিজিয়ান বেশি দুধের উৎপাদনকারী যে গরুগুলো, এই গরুগুলোর এই সমস্যাটাই হয়। প্রথম সমস্যাটা আমরা এটা পাইছি, এটার সমাধানটা তো আপনারা পাইলেনই। সমাধান বলতে এটার কোনো সমাধানই নেই, এটা আসলে কোনো সমস্যাই না। তো দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হলো আহ আমরা প্রথমে তো বলছি, এটা থেকে আমরা অনেক বেশি আশা করতেছি আল্লাহ তাআলার কাছে। তো যেহেতু আমাদের এটা প্রথমবার, তাই যেন পাটগুলোর কোনো সমস্যা না হয়, এইদিকে লক্ষ্য রেখে আমরা যেদিন বাচ্চা দেয় সেদিন সকালবেলা থেকেই গরুটাকে আমরা দানাদার খাদ্য খাওয়ানো বন্ধ করে দিই। শুধু আপনার ঘাস খাওয়াই। তো ঘাস খাওয়াই, এই ঘাস খাওয়াইতে খাওয়াইতে আপনার যখন ওই যে বিকালে পানি জমার এই সমস্যাটা দেখা দিল, তখন আমি যেটা করি সেটা হলো ঘাস খাওয়ানোটাও বন্ধ করে দিই। এখন আমাদের গরুটাকে তো আমরা ঘাসও খাওয়াচ্ছি না, আবার দানাদার খাদ্য খাওয়াচ্ছি না। তাহলে এখন আমরা খাওয়াচ্ছি কি? এখন আমরা যেটা খাওয়াচ্ছি সেটা হলো আপনার খড়, ধানের খড়। সাধারণ যে ধানের খড়গুলো আছে, এই ধানের খড়। কি জন্য ধানের খড় খাওয়াচ্ছি? ধানের খড়ে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ খুবই কম, এবং অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো আছে যেগুলো দুধ উৎপাদন করার জন্য আর কি প্রয়োজন, এই উপাদানগুলো খুবই কম। এখন মূলত এর যে দুধটা উৎপাদন করতেছে, এর শরীরে যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়াম গুলো ব্যবহার করে, এবং শরীরের যে বিভিন্ন ভিটামিন আছে, মিনারেলস আছে, এগুলো ভেঙেই ও কিন্তু এখন দুধটা উৎপাদন করতেছে। যার কারণে মূলত বাছুরের যে পরিমাণ দুধ প্রয়োজন, এই পরিমাণ দুধটাই কিন্তু এখন উৎপাদন হচ্ছে। একটু বেশি হচ্ছে, খুবই সামান্য বেশি হচ্ছে। যার কারণে কিন্তু আমাদের দুধের যে অতিরিক্ত, মানে অনেক বেশি বার টানাটানি করা, মানে আহ দোয়ানোর যে এটা এটা কিন্তু আমাদের করতে হয় না। তারপরও আমরা
দৈনিক প্রায় 4-5 বার মতো দুধ দহন করেছে, অল্প অল্প করে। মানে বাচ্চা যে দুধগুলো খায়, এই দুধটা খাওয়ার পর বাটের মাথায় যে দুধগুলো থাকে, এই দুধটা থাকে কিন্তু আসলে মূলত গাভীর জন্য ক্ষতিকর। তো যার কারণে আমরা বাছুরটা যখন দুধ খায়, বাট থেকে দুধ খাওয়ার পর যে দুধটুকু অবশিষ্ট থাকে, এই দুধগুলো দহন করে বের করে ফেলি। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।